আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। আজকে টিউটোরিয়ালটি হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর 14তম পার্ট। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এমএস ওয়ার্ড চালু করছি। এমএস ওয়ার্ড কুইক স্টার্ট আইকনটিতে ক্লিক করে এমএস ওয়ার্ড চালু করলাম। মাইক্রোসফট ওয়ার্ড প্রথমে দেখে নেই আজকে টিউটোরিয়ালে কি থাকছে। আজকে টিউটোরিয়ালে দেখানো হবে ইনসার্ট মেনু, ইনসার্ট ট্যাবের ইউজ, হাউ টু ইউজ শেপস, অর্থাৎ শেপস এর ব্যবহার। এই মেনুতে ইনসার্ট মেনুতে ক্লিক করলে, ইনসার্ট ট্যাবে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই শেপ একটি টুলস আছে। শেপ, এই যে শেপস শো করছে, কার্সর নিয়ে গেলে শো করতেছে শেপস। ইনসার্ট রেডিমেড শেপস such as rectangles and circles, arrows, lines, flowchart, symbols and clouds। আমরা এগুলোর ব্যবহার দেখব, কিভাবে ইনসার্ট করব, এগুলো কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার উপযোগী করা যায় সেগুলো দেখব আমরা। প্রথমে আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করে নিয়েছি। ইনসার্ট ট্যাব অনেক সময় হোম ডিফল্ট হিসেবে থাকে, তখন আপনি এখানে খুঁজলে পাবেন না শেপস। সো ইনসার্ট ক্লিক, পর এখানে শেপস আছে, শেপস ক্লিক। দেখেন এখানে অনেকগুলো আছে। প্রথমে দেখিয়েছে রিসেন্টলি ইউজ শেপ, যে শেপগুলো রিসেন্টলি ব্যবহার হচ্ছে সেগুলো শো করছে। এর মধ্যে টেক্সট বক্স আছে, লাইন আছে, অ্যারো আছে, রেক্টেঙ্গল, ওভাল, রাউন্ডেড রেক্টেঙ্গল, দেন চারদিক রাউন্ড করা আছে, কোনাকুনি নেই। আইসোলিস ট্রায়াঙ্গল, এলবো কানেক্টর, এলবো অ্যারো কানেক্টর, রাইট অ্যারো, ডাউন অ্যারো, ফ্রি ফ্রম, স্ক্রিবল, আর্ক, কার্ভ, লেফট ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্রেকেট, রাইট ব্রেস, পয়েন্ট স্টার। যা হোক, এগুলো প্রত্যেকটির একটি নাম আছে, প্রত্যেকটি নাম আছে। এরপর আছে এখানে আছে লাইন্স কত প্রকার সবগুলো দেওয়া আছে। বেসিক শেপস গুলো এখানে দেওয়া আছে। ব্লক অ্যারোস, বিভিন্ন ধরনের অ্যারোগুলো দেওয়া আছে। এগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী যখন যেভাবে যার দরকার এখান থেকে ইনসার্ট করে আমরা সেগুলো ব্যবহার উপযোগী করে ব্যবহার করতে পারি। ফ্লো চার্ট আছে, বিভিন্ন ফ্লো চার্ট আছে, ক্লাউডস আছে, বিভিন্ন ধরনের ক্লাউডস আছে। আমরা বিভিন্ন পোস্টারে এগুলো ব্যবহার আমরা দেখতে পাই। তারপর স্টারস এন্ড ব্যানার্স আছে, এছাড়াও নিউ ড্রয়িং, ক্যানভাস আছে। সো আমি একটি পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। কন্ট্রোল এন্টার দিয়ে আমি পেজ 2 of 2 ক্রিয়েট করলাম। এখানে দেখেন শো করছে স্ট্যাটাসে 2 of 2, অর্থাৎ এই পেজটি আমি এইমাত্র তৈরি করলাম। এখানে আমি ইনসার্ট করব শেপস ক্লিক করলাম। প্রথমে দেখাচ্ছি এখানে আছে টেক্সট বক্সে আমি এখানে আনলাম। এখন আমি এখানে ড্র করে নিতে পারি, আঁকাতে পারি। এটা যতটুকু দরকার এইভাবে আমি আঁকিয়ে নিই। এরপর এটা আঁকানোর পর এটা ছোট বড় করা যাবে নিজের প্রয়োজন অনুযায়ী। আপনার যতটুকু দরকার এটা প্রয়োজন অনুযায়ী ছোট বড় করা যাবে। এটার বিভিন্ন ধরনের এখানে এই দেওয়া আছে টেক্সট বক্স স্টাইল, আমরা এটা স্টাইল আনতে পারি নিজেদের পছন্দ অনুযায়ী। এখানে আবার শ্যাডো দেওয়া যাবে। টেক্সট বক্সে এই দেখেন এখানে শ্যাডো ইফেক্টস ইউজ করা যাবে। টেক্সট বক্স আমি এর আগে টিউটোরিয়াল দেখিয়েছি। এই টেক্সট বক্স যেমন একটা এখানে লিখতে হলে আপনি এখানে ক্লিক করে লিখতে পারেন। আমি ফন্ট সাইজটি বাড়িয়ে নিচ্ছি। ফন্ট সাইজ ক্লিক করে হোম ক্লিক,
ফন্ট সাইজ 11 আছে, আমি এটা 18 করলাম। এখন লিখতেছি আমি ডি কিউ আই সি কুইক এল আই টি টি এল ই টি কুইক লিটল বি আর ও ডব্লিউ ব্রাউন ফক্স। এন্টার দিয়ে দেখেন নিচে আসা যাচ্ছে জে ইউ এম পি এ জাম্পস ওভার দি লেজি ডগ। এই সেন্টেন্সটি আমি বারবার ব্যবহার করি এই জন্যই, এই সেন্টেন্সটি টাইপ করলে আপনি ইংলিশের 26 লেটার ক্যারেক্টার আপনার টাইপ করা প্র্যাকটিস হয়ে যাবে, অ্যাটলিস্ট প্র্যাকটিস হয়ে যাবে, আপনি দ্রুত টাইপ শিখতে পারবেন এটা দিয়ে। এই জন্যই মূলত আমি এটি টাইপ করি। আমার টাইপের স্পিড আমি এটি দিয়ে করেছি, দি কুইক লিটল ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ এটি ব্যবহার করে। যাই হোক, এইভাবে আমরা টেক্সট বক্সে ব্যবহার করতে পারি প্রয়োজন অনুযায়ী। এখানে দেখেন এখন এই ইনসার্ট আমাদের টুল বারটি উঠে গেছে, ফরম্যাট। এখানে এই ডাবল ক্লিক করলে এটা আবার চলে আসবে, এরকম যখন 4 কোণাই হবে, 4টা অ্যারো আসবে কার্সরে, তখন ডাবল ক্লিক করলে এটি চলে আসে। তারপর আমি এটার শেপ আমরা চেঞ্জ করে নিতে পারি, স্টাইল যার যেভাবে দরকার সে সেভাবে ব্যবহার করবে, আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা যেখানে দরকার সেভাবে ব্যবহার করব। সো আমি একটা দেখিয়ে দিলাম, আপনারা এখানে চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। এখানে 3D ইফেক্ট আছে, আমি এগুলো দেখিয়েছি একবার। 3D ইফেক্টস আছে, 3D ইফেক্ট দিয়ে আপনি এখানে এসে কালার চেঞ্জ করে দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার আছে। টেক্সট বক্সকে 3D তে রূপান্তর দেওয়া যাচ্ছে, রূপান্তর করে কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, ভেরি নাইস। আমি এখানে আরেকটি পেজ তৈরি করলাম। এখন অন্য একটি শেপ আমি আনবো, শেপস। এখানে রেক্টেঙ্গল আছে, স্টার আছে, আমি স্টারটি নিলাম। এখানে দেখেন স্টার পেজে ড্র করুন, এইভাবে ড্রয়িং করুন, ড্র এইভাবে আঁকাতে হবে। আবার আপনি এই এরো দিয়ে লেফট এরো, রাইট এরো, টপ বটম এরো দিয়ে আপনি মুভ করাতে পারবেন। এটিকে মুভ করানো যায় নিচে উপরে ডানে বামে, এভাবে মুভ করাতে পারবেন, মুভ করতে পারেন। এখান থেকে আপনি শেপ স্টাইল এগুলোকে বলা হয় এখন শেপ স্টাইল। তখন আমি টেক্সট বক্সে নিয়েছিলাম, তাই তখন এখানে শো করছে টেক্সট বক্স স্টাইল। এরপর আপনি এখান থেকে আবার সেই শেডো দিতে পারবেন, দেখেন খুব সুন্দর লাগছে। এইভাবে আমরা শেডো দিতে পারি। আর এরকম করে আবার ক্লিক দিলে এই ফরম্যাট অপশনটি চলে আসবে, অর্থাৎ ফরম্যাট ট্যাবটি এখানে নতুন করে তৈরি হয়। এখানে আবার শেপ ফিল করা যায়, এখানে কালার আছে, দেখেন বিভিন্ন ধরনের কালার আছে, এখানে শেপ ফিল করা যায়। এইভাবে পছন্দ মতো আমরা এখানে কালার রাখতে পারি। একটি স্টার খুব সুন্দর লাগছে। এটা আবার 3D ইফেক্ট দেওয়া যাবে, 3D তে ভিউ দেওয়া যায়। দেখেন প্যারালাল, এটা হলো পারস্পেক্টিভ, রোটেট, এটা হলো প্যারালেল, এটা হলো পারস্পেক্টিভ। দেখেন একটি স্টারকে কিভাবে রূপান্তর করা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এইভাবে আমরা স্টার ব্যবহার করতে, যদি আমাদের স্টার দরকার হয় তাহলে। কন্ট্রোল এন্টার দিয়ে আরেকটা পেজ তৈরি করছি। এখানে আমি অন্য একটি আনবো, ইনসার্ট ক্লিক, শেপস ক্লিক, দেন এখানে আছে আপনার অ্যারো আছে, আমি রাইট অ্যারোটি আনছি। এখানে ড্র, প্লিজ ড্র দিস ওয়ে। আমরা বিভিন্ন লোকেশন দেখতে গেলে দেখা যায় এইভাবে বিভিন্ন স্পটে, বিভিন্ন ঢাকা রাস্তাগুলো তো ডিএমবি থেকে দেখা যায় বড় সাইনবোর্ড দিয়ে একটা সুন্দর করে অ্যারো দিয়ে দিচ্ছে, এদিকে মানে আপনি কোন দিকে যেতে পারবেন, এদিকে কোন রাস্তা সেটি শো করছে। গুলশানের দিকে হলে গুলশান শো করছে, রামপুরার দিকে হলে রামপুরা শো করছে, বিভিন্ন মোড়ে এরকম দেখা যায়। তো এটি যার যেখানে যেভাবে দরকার ব্যবহার, মানে প্রয়োজন অনুযায়ী আমরা এটি ব্যবহার করব। এটিকে আমরা বিভিন্ন ধরনের কালারে আনতে পারি, স্টাইল, অর্থাৎ এটি যে স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। আবার 3D
এখানে আমরা ড্রপ শেডো ইউজ করতে পারি, যার প্রয়োজন অনুযায়ী আপনি যেভাবে দরকার আপনি সেভাবে ইউজ করুন। এইভাবে আমরা দিতে পারি। এটা বাতিল করা যাচ্ছে, একদিন ক্লিক করলে চলে আসবে এইভাবে। এখন এখানে যদি কিছু লিখতে চাই তাহলে আমি এখান থেকে একটি টেক্সট বক্স নেব। এই টেক্সট বক্স ক্লিক করুন। টেক্সট বক্স ক্লিক করে এখানে আপনি লিখতে পারবেন। টেক্সট বক্সটি ছোট আকারে নিয়ে নিন। এখানে এইভাবে এরো তৈরি করে টান দিলে বড় হয়ে যাচ্ছে। এর ভিতরে আমরা লিখতে পারি। টেক্সট বক্সের মাধ্যমে আমরা এখানে লিখতে পারবো। টেক্সট বক্স এটিকে আপনি এরো দিয়ে মুভ করতে পারেন, এখানে প্রয়োজন অনুযায়ী এরো দিয়ে মুভ করতে পারেন। তারপর এখানে এন্টার দেওয়া যাবে, কার্সর নিচে উপরে দেখেন, কোনো সমস্যা নেই। এখানে বড় করে লিখে দিতে পারেন। সাপোজ আমি লিখলাম, এখানে লিখলাম যে এদিকে আমার এরোটি যেদিকে শুট করছে এদিকে গুলশান, GULSHAN, গুলশান। এখন লেখাটি বড় করব, লেখাটা অনেক ছোট হয়ে গেছে, লেখাটি বড় করব। ফন্ট সাইজ চেঞ্জ করে দেব। দেখেন ফন্ট সাইজ চেঞ্জ করে দেন, গুলশান লেখাটি উপরের দিকে ওঠার, গুলশান। এইভাবে আমরা বিভিন্ন অ্যারো ইউজ করতে পারি। বিভিন্ন অ্যারো আমরা এভাবে ইউজ করতে পারি। এটি হলো অ্যারোর ব্যবহার। এটি হলো রাইট অ্যারো। এখানে অনেকগুলো অ্যারো আছে। শেপ ক্লিক, রাইট অ্যারো, ডাউন অ্যারো আছে। ডাউন অ্যারো এইভাবে আপনি ড্র করতে পারেন। ডাউন অ্যারো, যেখানে ডাউন অ্যারো দরকার, অনেক সময় বিভিন্ন বিল্ডিং এর নিচে দেওয়া থাকে যে অমুক অফিস নিচতলা, অথবা অর্থাৎ এই এরোটিও, ডাউন এরোটি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। এখান থেকে স্টাইল করে নেব, লেখার কালো হলে কালো, দরকার হলে আমরা কালো করে নেব এখান থেকে। এটারও বিভিন্ন ইফেক্ট আছে, দেখেন এটি খুব সুন্দর লাগছে, ব্ল্যাক হলেও খুব সুন্দর লাগছে। এখন দেখেন এখানে আমার এই টুলস গুলো, ফরম্যাটিটি টুলস গুলো উঠে গেছে। এখানে ক্লিক করে আমি এটি ফিরিয়ে আনতে পারি। এটি যদি কালার চাই কালার করব এইভাবে, কালার দরকার কালার করব আমরা এইভাবে, ঠিক আছে, কালার করব। 3D ভিউ দরকার হলে এখান থেকে 3D এফেক্ট দিব আমরা, এরকম করে। এই যে প্রয়োজন অনুযায়ী, অফিসের প্রয়োজন অনুযায়ী, অফিসে সব কাজ করতে অনেক সময় লাগে, বিভিন্ন লোকেশন দেখানো হয়, এভাবে তৈরি করতে, এটা খুব সুন্দর লাগছে, এভাবে তৈরি করতে পারি আমরা। এরপর আরেকটা দেখাবো, এখানে অনেকগুলো আছে। তারপর বিভিন্ন এই যে আপনি ব্রেকেট আছে, এটি লেফট ব্রেস ম্যাথে ইউজ হয়, এটি এখানে আছে। যদি আমাদের দরকার হয় এরকম যে আমার সেকেন্ড ব্রেকেটে লাগবে, তাহলে আমি এই শেপ থেকে ইনসার্ট করে নিব। শেপ থেকে এটির আবার কালার দেওয়া যাবে, এখান থেকে এভাবে কালার তৈরি করা যাবে। তারপরে শেপ, আউটলাইন শেপ করা যায়, আউটলাইন কালার চেঞ্জ করা যাচ্ছে, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যে কালারটি দেবো সেই কালারটি থাকবে, আউটলাইন কালারটা চেঞ্জ করে দিলাম। এইভাবে আমরা, আর এখান থেকে আমি যদি শ্যাডো চাই শ্যাডো দেব, এভাবে শ্যাডো ইউজ করা যাবে। আমরা এইভাবে আমরা ব্রেকেট ব্যবহার করব।
সো এখানে অনেকগুলি শেপ আছে, আমি বেশ কয়েকটা দেখিয়ে দিলাম। আপনারা এখান থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আপনি প্র্যাকটিস করার সময় আপনার একাধিক আপনি ব্যবহার করুন। যেমন বেসিক শেপ এখানে আছে যে স্মাইলি ফেস, এইটাই আমরা অনেক সময় দেখি বিভিন্ন চ্যাটিং এ ইয়েতে ব্যবহার করতে হয়। এটা পোস্টার এর ব্যবহার দেখে টান দিয়ে বড় করা যাচ্ছে, দেখেন। এটাকে আপনি কালার আনতে পারেন, স্টাইল চেঞ্জ করা যায়, দেখেন খুব সুন্দর লাগছে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আবার শ্যাডো আছে, এখান থেকে শ্যাডো দিতে পারি। বাহ, ভেরি নাইস, সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে। স্মাইলি ফেস খুব সুন্দর লাগছে। এখানে ড্র টুল আসছে, দেখেন এই যে। আবার এখানেও আউটলাইন, এই যে শেপ আউটলাইন লেখা আছে, তারপর আউটলাইন চেঞ্জ করা যায়। এটা চেঞ্জ শেপ, আউটলাইনে কালার চেঞ্জ করা যাচ্ছে। ইয়েলো দিলে ইয়েলো খুবই সুন্দর লাগছে। সো আমি ইয়েলো কালারটি দিলাম আউটলাইন হিসেবে, খুব সুন্দর লাগছে। এইভাবে আপনারা একাধিক প্র্যাকটিস করবেন। প্রয়োজন অনুযায়ী আমি আরেকটি পেজ ক্রিয়েট করতেছি। আমি পেজ ক্রিয়েট করতেছি কন্ট্রোল এন্টার দিয়ে। কন্ট্রোল এন্টার, যেতে মাঝখানে পেজগুলোতে আছি, সর্বশেষ পেজে থাকলে আপনি শুধু এন্টার দিলেও আপনি পেজ ক্রিয়েট হয়ে যাবে। পেজ ক্রিয়েট হয়ে যাবে। ইনসার্ট ক্লিক করে আমি আরেকটি শেপ আনছি এখান থেকে। এখানে অনেকগুলো আছে, একটা টিউটোরিয়ালে হবে না, আমি আরো দেখাবো মাঝে। যেমন এখানে হার্ট আছে, আপনি এখান থেকে হার্ট আঁকাতে পারেন সুন্দর করে, আপনার পছন্দ অনুযায়ী হার্ট, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তারপর সেটি শ্যাডো দিতে পারবেন, শ্যাডো। এখানে কিছু লেখা প্রয়োজন হলে আপনি লিখতে পারেন টেক্সট বক্স করে, ইনসার্ট করে। আমি তো দেখিয়ে দিয়েছি, টেক্সট বক্স এখানে আছে, ডাবল ক্লিক করলে সব চলে আসবে, টেক্সট বক্স আছে এখানে। সো এইভাবে আমরা শেপের ব্যবহার করতে পারি, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী। যখন যে শেপটি দরকার তখন সেটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আশা করি আজকে টিউটোরিয়ালটি দেখে অনেকে শেপের ব্যবহার দেখবেন। এই টিউটোরিয়ালগুলো মূলত যারা নতুন তাদের জন্য, যারা জানেন তারা তো জানেনই, অনেক অনেক অভিজ্ঞ লোকজন আছেন, এটা আমি তাদেরকে মিন করছি না। যারা জানেন না তাদের জন্য, যারা নতুন তাদের জন্য এটা। এখান থেকে আর পজিশনিং করা আছে, এখানে ডকুমেন্টে কোথায় দরকার এই আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। এটিকে আমরা ছোট করে নিতে পারি, এখান থেকে এক করে ছোট করা যায়। অনেক সময় লেখার সাইটে ব্যবহার করতে হয়, তখন এই যে এইভাবে এক সাইটে থাকবে। এখানে সাপোজ এখানে থাকবে, এই অনেক সময় বিভিন্ন লেখার মাঝে এরকম দরকার পড়ে ইনলাইন টেক্সট পেজে লেখা থাকলে, আমি আরেকটা টিউটোরিয়ালে দেখাবো। সো আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। প্রথমে এই ফাইলটি এখানে করে নিচ্ছি, সেভ করা হয়নি ডকুমেন্টটি, সেভ করে নিচ্ছি। সেভ এজ দিয়ে জিনিয়াস ডিজিটাল 4 আছে, 5 নাম্বার দিয়ে দিলাম, 5 এইভাবে সেভ করবেন। সেভ, তারপর ডকুমেন্টটি ক্লোজ, ডকুমেন্টটি ক্লোজ। এমএস ওয়ার্ড থেকে এক্সিট, এক্সিট ওয়ার্ড লেখা আছে দেখেন এখানে, এটি ক্লিক করে আমি এমএস ওয়ার্ড থেকে বের হব। আমার এই টিউটোরিয়ালটি আপনারা মন্তব্য করে বিভিন্ন পরামর্শ দিবেন কিভাবে আমি আরো প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারি। আর আমার চ্যানেলে কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং this tutorial.